একটা পক্স হয়ে কি হইছে, মঞ্চে কেউ ঘুষি দিছে, মশা কি যে অত্যাচার করতেছে আমাদেরকে। ঠোঁটেরটা কালকে আমরা চিকিৎসা করে দিছি, বাট মাথার যা অবস্থা আল্লাহ ভালো জানে কি হবে। ট্রিটমেন্ট চলতেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরুতে বলে দিচ্ছি, আমি নিলয় চৌধুরী, ঢাকা নয়াপল্টন থেকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফটে শুরুতে এগুলো কেন দেখাচ্ছি, কিছুদিন আগে এই বাঞ্চেস বেবিগুলো আমরা আলাদা করছি আপনাদের সামনে, এবং এই বাঞ্চেস বেবি থেকে ম্যাক্সিমাম কবুতর শুক্রবারে চলে যাচ্ছে। আমি ভিডিও কবে আপলোড করবো আমি জানি না। কিছু কবুতর পক্স আছে মার্শাল্লাহ, এগুলো রিকভার্ড, এগুলো ডেলিভারি দেওয়ার মতো অবস্থায় আছে। সো এখানে এই বেবিগুলো চলে যাবে। দেখেন আমাদের কিন্তু বেবির খাঁচা যা তা কিন্তু অলরেডি ফিল আপ। সো আমরা কেন আজকে ভিডিওটা করছি দেখেন, এখানে বাঞ্চেস অফ 8 পিস বাচ্চা আছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আপনাদেরকে একটা সাইকেল দেখাবো আজকে আমাদের লফটে, আমরা কিভাবে আমাদের সাইকেলটা মেনটেন করি। এখানে দেখেন 6 পিস হচ্ছে বার্মিংহাম রোলার বেবি, এই 6 পিস। 1 পিস হচ্ছে ব্লুবার্ড বুদাপেস্ট লাইট কালার বেবি। এই বেবি পেয়ারটা চলে যাবে মানিকগঞ্জে। এই হলুদ বেবি পেয়ারটা চলে যাবে হচ্ছে আপনার সাতক্ষীরা। থাকতেছে 4টা। এই 4টার মধ্যে দেখেন একটা পক্স হয়ে কি হয়েছে, মঞ্চে কেউ ঘুষি দিছে, মশা কি যে অত্যাচার করতেছে আমাদেরকে। ঠোঁটেরটা কালকে আমরা চিকিৎসা করে দিছি, বাট মাথার যা অবস্থা আল্লাহ ভালো জানে কি হবে। ট্রিটমেন্ট চলতেছে। এই বেবিগুলো কিন্তু আমাদের এক পালে আলাদা করতে হবে। সো এক পালে আমরা কিভাবে আলাদা করি বা আমাদের কিভাবে সিকোয়েন্সটা মিলে যায় মাশাআল্লাহ। এই দেখেন এইখানের বেবির মধ্যে কিন্তু চাইনিজ নাসাল টাফট বেবিটা এবং লাল বেবিটা ছাড়া বাকি সবগুলোই চলে যাবে। এখান থেকে সবই চলে যাবে। এখান থেকে চলে যায়, এখান থেকেও একটা চলে যাবে। এখান থেকে চলে গেলে এখানে কিন্তু রোলার এক পেয়ার বেবি আছে, এগুলা আপাতত নিজের জন্য রাখছি, দেখা যাক কি হয়। তাইলে এই 3 পিস বেবি থাকবে, তখন কিন্তু এই 3 পিস একটা ছোট খাঁচায় শিফট হয়ে যাবে। এই যে এরকম ছোট খাঁচায় যেমন দেখা যাচ্ছে এখানে এই যে 4 পিস রেসার আজকে বুক হয়ে গেছে, ব্ল্যাকটা সব 5 পিস, এবং এই শ্যালোটাও মোস্ট প্রবলি কালকে বুক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই 2টা কেজ খালি হয়ে যাবে। এই 2টা কেজ খালি হলে আমরা এগুলাকে এই ধরনের কেজে শিফট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের খাঁচাটা সুন্দর মতো সাইকেলে ঘুরতেছে। সো আমরা কি করি অ্যাকচুয়ালি, আমরা বাচ্চা আলাদা করার সময় এরকম পাল, যেমন এই বাচ্চা কিন্তু অনেক আগে রেডি হয়ে গেছে, ইচ্ছা করে আমরা আলাদা করছি না, যাতে এদের সাথে আলাদা করবো, তাতে করে একসাথে বড় হবে এবং একসাথে মারামারি করবে না। একসাথে যখন 8 পিস বাচ্চা আলাদা রাখবেন, 8 পিসই খুব ভালো মতো থাকবে। সবসময় আমাদের প্রতিটা ভিডিওতে বলি। সো আজকের ভিডিও থেকে আমরা যেটা শিক্ষা নিলাম, যে বাচ্চা আলাদা করা কিন্তু একটা প্ল্যানিং এর ব্যাপার। প্রতিটা টাইমে আপনারা বাচ্চা আলাদা করার আগে একটা প্ল্যান করবেন, যে কোন খাঁচায় করবেন, কিভাবে করবেন, কোন পার্ট একসাথে আলাদা করবেন। শুধু যে এই বাচ্চা আছে আমাদের তা না, আমাদের আরো কিছু ছোট বাচ্চা আছে, এদের থেকে কিছু সেন্টের বাচ্চা আছে, ওগুলো মানে পরে পালা আলাদা করবো। সো কবুতরগুলো যখন আমাদের ব্রিড হয়, আমরা যেগুলো সেল করি, যেগুলো সেল না করা ওগুলো কিন্তু আমরা নিজেরাই রেখে দিই। সো এইভাবেই সিকোয়েন্সে ঘুরতে থাকে। এছাড়াও যদি আমাদের বার্ডেন হয়, আমরা যেটা করি, আমরা করি হচ্ছে উপরে ফ্লাইং জোনে ছেড়ে দিই। যেমন এই দেখেন এই কবুতরগুলো আমরা ফ্লাইং জোন থেকে নিয়ে আসছি। এই যে বুদাপেস্টে 2টা ফিমেল, এখানে মেল আছে, আরো মেল আছে, এখানে 2টা মেল আছে। এগুলো কিন্তু আমরা উপর থেকে নিয়ে আসছি ব্রিড করার জন্য। তো দেখেন এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমাদের ফিউচার। এর মধ্যে কিছু বেবি দেখাই দিই। এটা কিন্তু অ্যালমন্ড হোয়াইট টপ থেকে আসছে, মিলি টাইপের আসছে, জীবনে প্রথম মিলি টাইপের আমাদের আসছে একটা বার্মিংহাম রোলার। অ্যালমন্ড বেল্ডেড, খুবই চমৎকার কালার, অ্যালমন্ড বেল্ডেড খুবই চমৎকার। অলরেডি ইঙ্কি স্পট আছে, এদের যে খুব রিচ কালার হবে বোঝা যাচ্ছে। ব্ল্যাক বেল্ডেড, কাঙ্ক্ষিত কালার, সবাই ব্ল্যাক বেল্ডেড চায়, আমিও চাই। কালারিং ইয়েলো বেল্ডেড, তারপর হচ্ছে ডান বেল্ডেড, রেড বেল্ডেড আমরা চাই। সো এখানে আমাদের সব কালার ব্যাঙ্কই আছে। ওই 2টা বাচ্চা ছাড়লে বোঝা যাবে সব আছে মাশাআল্লাহ। সো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। এক পাল বাচ্চা আবার আপনাদেরকে দেখাইলাম, বাচ্চাগুলো কেমন লাগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস আ লট বিং উইথ আস।